রহমানির রহিম। কষ্ট মনে না করলে আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মায়েরা পড়ছে না, কিন্তু গল্প করছে। আপনারা পড়লেন। এই বিসমিল্লাহির রহমানির রাহিমের ধারণা অনেকের নেই, মনে করে না মনে হয় একটা আরবি বাক্য। না না না, আরবি বাক্য নয়। বাক্য তো বটেই, কিন্তু এটা কোরআন শরীফের একটা লাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার থেকে? কোরআন থেকে। এটাও কোরআন শরীফের একটা লাইন। সকলের বোঝার জন্য বললাম, লাইন বলাটা আমাদের মানায় না। আয়াতে শরীফা, পবিত্রতম আল্লাহর বাণী কিয়দংশ হচ্ছে। আর একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এর মানেটা করে দেওয়া দরকার, আমার মায়েরা থেমে যাবে। শুরু কাজে যে বা বলে বিসমিল্লাহ। কি বললাম? শুরু কাজে যে বা বলে, আরো জোরে, শুরু কাজে যে বা বলে, শুরু কাজে যে বা বলে বিসমিল্লাহ, তার সেই কাজ করে নিজে আল্লাহ। আরো জোরে, হাত তুলে। ভাতের হাঁড়ি উনুনে বসিয়ে দেয়া হয়েছে। আমার আম্মা জান যদি বাজে কথা না বলে, চালটা ধুয়ে যদি হাঁড়িতে দিয়ে দেয়, আল্লাহ রসুল বলে বিসমিল্লাহ বলে যদি দেয়, 2 জনের ভাত 3 জনের হয়ে যাবে। 4 জনের ভাত বসালে 8 জনের হবে। আমার মায়েরা তো খুব গল্প করছে। বিসমিল্লাহ বলে কটা মা চাল ধুয়ে হাঁড়িতে দেয়। যে বাড়িতে বিসমিল্লাহ থাকে সে বাড়িতে বরকত হয়, যে হাঁড়িতে বিসমিল্লাহ থাকে সে হাঁড়িতে বরকত হয়, যে গাড়িতে বিসমিল্লাহ থাকে তার বরকত হয়, যার মুখে বিসমিল্লাহ থাকে তার বরকত হয়, তার গাইয়ের দুধ বেশি হয়, পুকুরের মাছ বেশি হয়, গাছের ফল বেশি হয়, শরীরটা নুরানি হয়, আর কণ্ঠস্বরটা মধুর মতো মিষ্টি হয়ে যায়। আর একবার, বিসমিল্লাহির রহমানির। পড়ারও একটা নিয়ম আছে, যেমন তেমন করে পড়িয়ে দিলে তো হবে না, উল্টা গোনা হবে। মাওলানা মারলেন কেচালে। আমি যদি কোরআন শরীফের হাড় হাড্ডি ভেঙে দিই, কোরআন শরীফের দিল ফুটো করে দিই, কলিজা কানা করে দিই, কোরআন শরীফের হাত পা ভেঙে দিই, কোরআন শরীফের মালা দুল খুলে নিই, তা কি এটা উচিত হবে না অনুচিত? আরো জোরে। এ মাওলানা কেমন কথা শোনালেন। কোরআনের আবার দিল আছে? হ্যাঁ আছে। কোরআন শরীফের 22 নম্বর পাড়া। কয় পাড়া? হয় দিশাহারা। সব খবর রেখেছিস, কোরআনের কয় পাড়া জানিস না। কি নাম? আরমান প্রামাণিক। আমি বসেছি আর উপহার নজরানা আমার হাতে এসে গেল। বাচ্চা ছেলে 100 টাকা নজরানা দিয়েছে আমাকে, আমি দোয়া করে পরে দেব। কি যেন বলছিলাম? হ্যাঁ,
আয় মাওলানা, তোমার তো বয়স হয়ে গেছে, এতদিন পরে তুমি বলছো কোরআনের দুল খুলে দাও। কোরআনের হার খুলে দিল, কোরআনের চুড়ি খুলে দিল, কোরআনের মালা খুলে দিল, কোরআনের দিলে ফুটো করে দিল, সমস্ত অলংকার কেড়ে নিল। এটা কেমন কথা? এইটা আমি বানিয়ে বলার সাহস রাখি না, আর রাখাটাও আমার উচিত নয়। আমি কোনোদিন গাল গল্প করতে ভালোবাসিনি। কমিটি এত পরিশ্রম করে সভাটা সাজিয়েছে, দুটো ভালো কথা শোনার জন্য মানুষের ব্যবস্থা করে দিয়েছে। আমি যদি সময়ের সদ্ব্যবহার না করি, এর জন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, হবে না বাবা? কোরআন শরীফের, কোরআন নয় কোরআন, কত কিছু শেখার বাকি আছে আমাদের। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ দুনিয়া বলছে, বিশেষ করে উত্তর বাংলার মানুষ আমরা বলছি, মুসলমানেরা কোরআন শরীফ। খুলে দেখো কোরআন শরীফের উপরে কি লেখা আছে। কোরআন শরীফ লেখা আছে না কুরআন বলা আছে? কোনটা বলা আছে হাফেজ সাহেব? কুরআন। কি বললাম বাবা? অভ্যাস করুন, এটাই নাকি হয়ে যাবে। এটাই আমার মেলা ওয়াজ, আর ওয়াজ করার দরকার নেই। শুনলাম অনেক, মানলাম কম। কুরআন বলেন। হ্যাঁ, কোরআন বললেও ভুল হবে না, কিন্তু কোরআন নয়। কাবরে পেশকুর, আলিফ খাড়া যাবর আ, তারপরে আছে নু, কি হয়? কুরআন। ও ভাই জান, পড়লে কোরআন, কুরআন না বলে কোরআন বললাম ছন্দটাকে ঠিক রাখার জন্য। ও ভাই জান, পড়লে কোরআন ভরবে পরাণ, ওই কোরআনের আলোতে। কুরআন পড়ো নবীর নূরেতে। সুবহানাল্লাহটাও কি শিখিয়ে দেব? একসাথে বললে ভালো শোনাবে। বাবা ভালো করে বসো, আদব হয় না, এটা আদবের মাজলিস। আরে কিতাব তো সবাই পড়ে, কথায় কথায় বুখারী মারে, এটা বুখারী, এটা মুসলিম, এটা আবু দাউদ, এটা নাসাই, এটা অমুক, এটা এমুক। ওরে বাবা রে, আমার ভয় লাগে। কোরআন এখানে নেই, কোরআন এখানে থাকে না, ছিল না। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছে আমি দুনিয়াতে ছিলাম না, আমি কোরআন ছিলাম আল্লাহর সংরক্ষণে, আল্লাহর আরশে আজিমে, ফি লাওহিম মাহফুজ, আল্লাহর সংরক্ষিত ফলক, নূরের ফলক, নূরের আরশ, তার উপরে আমি কোরআন, আল্লাহ আমাকে যত্ন করে ওখানে রেখেছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে, একসাথে। কোরআন এখানে ছিল না, এখনো আছে রাহে মাহফুজে। তো আমি গল্প বলিনি, ভূগোল বলিনি, ইতিহাস বলিনি, বেদ বলিনি, বাইবেল বলিনি, ত্রিপিটক বলিনি, রামায়ণ বলিনি, মহাভারত বলিনি, গণিত শেখাইনি, ভূগোল পড়াইনি। আমি কোরআন থেকেই বলছি, কোরআন নিজেই বলছে বাল হুয়া কুরআনুম মাজিদুন। বাচ্চাটাকে সামলাবেন, না হলে পিছনে দেবেন। বাচ্চাটাকে নামিয়ে দিন। আমি বাচ্চাকে ভালোবাসি, কিন্তু এর মানে এই নয় যে একটা সভাকে বিশৃঙ্খলা করে দেবে আর সেটা মেনে নিতে হবে, এটা কোনো যুক্তি নয়। তুমি মন্দ বলে আমি ভালো হব না, আর তুমি ভালো বলে কি আমি মন্দ হব? দরুদ শরীফ পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এই হাল্লা চিল্লে বন্ধ করুন। আরে ভলান্টিয়ার আপনার হাল্লা চিল্লে হচ্ছে, সামনে বন্ধ থামিয়ে দেন, বসে থাকেন। তাহলে আমরা জানলাম কোরআন ছিল আসমানে লৌহে মাহফুজে, আল্লাহ যত্ন করে রেখে দিয়েছেন। ইঞ্জিলের আগে, জবুরের আগে, তাওরাতের আগে, সমস্ত ধর্মগ্রন্থের আগে আল্লাহ কোরআনকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন পরে। এ আবার সবাই বুঝবে না, সবার জন্য করছিও না। কোরআনকে আল্লাহ সব শেষে পাঠিয়েছে। তাওরীত, জবুর, ইঞ্জিল এগুলো গেছে, তারপরে আল্লাহ কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু সৃষ্টি, আল্লাহ কোরআনকে সৃষ্টি করেছে সবার আগে, আরো জোরে রেখে দিয়েছেন যত্ন করে। একটা কলসি উপরে রেখেছি, পানি ভর্তি করে দিয়েছি, পেছনে ছেঁদা করে দিয়েছি, ফুটো করে দিয়েছি, তার নিচে একটা কলসি রেখেছি। ওই পানিটা এখানে ঝরে পড়ছে, নিচের কলসিতে একটা ফুটো করে দিয়েছি, একটা পাতলা কাপড় বিছিয়ে দিয়েছি। ও পানিটা গড়িয়ে তার পরের কলসিতে পড়বে না? কি গো বাবা? আর শেষেরটাও ফুটো করেছি, তার পানিটা তারপরেরটাতে পড়বে। ছাকনাই দিয়ে দিয়ে, কোরআনকে ছাকনাই দিয়ে দিয়ে সর্বশেষে কোরআনকে একেবারে পরিশুদ্ধ, একেবারে সুন্দর, একেবারে অলঙ্কৃত করে, একেবারে সাজিয়ে গুছিয়ে, একেবারে পদ্ধতি মোতাবেক, একেবারে নির্যাসটুকু, মেইন জিনিসটুকু ছাকনাই দিতে দিতে, তাওরাত ছাকনাই দিয়েছে, জবুর ছাকনাই দিয়েছে, ইঞ্জিল ছাকনাই দিয়েছে, আর সব শেষে আল্লাহ কোরআনকে পিওর করে, খাঁটি করে দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছে। যে কথায় হাত দিয়েছি, ওরে বাবা রে বাবা, আমি বুঝি না। মাওলানা তুমি এতদূর পড়েছ, তুমি বোঝো না? বলে না, আমি কোরআন বুঝি না। আরে আমি বুঝিনি, আমার আগের মাওলানা বোঝেনি, যিনি বুখারি করছেন তিনি বোঝেননি, যিনি মুসলিম বলছেন তিনিও বোঝেননি, তার আগের যারা মুস্তাহিদ ছিলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে, ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহে, ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহে, আহমদ রহমতুল্লাহ আলাইহে, তারাও বোঝেননি। এমনকি আল্লাহর নবীর সাহাবারাও পরিপূর্ণভাবে কোরআনকে বোঝেননি। বোঝেননি বললে ভুল হয়, বুঝতে পারেননি। ঘটনাটা কি রে? কি শোনাচ্ছে রে শহীদুল ইসলাম? কি বলছে রে? হ্যাঁ, শুরু